তো ফাইনালি এখন আছি নাথুলা পাস। তো জার্নিটা শুরু হয়েছিল গাগনাপুর থেকে। দূরে ওই পাশটা দেখা যাচ্ছে ইটস সিকিম, আর মাঝখান দিয়ে চলে গেছে কিন্তু তিস্তা রিভার, আর ওই পাশটাই রংপো ব্রিজ। হ্যাঁ গ্যাংটক। তো এই মুহূর্তে আমরা গ্যাংটকে। ভাই ভাই বই চলো, পুরো রাস্তা কাদা। চলো আমাদের সাথে আমাদের এই রাইডটাই কী কী বাইক এসছে, চলো সব বাইকগুলোর সাথে একটু পরিচয় করা যাক। ওকে, গাগনাপুর টু সিকিম রাইড চলছে আমার। ভবঘুরে বাঙালির রাইড হবে, আর ভবঘুরে বাঙালির রাইডে একটু আলাদা রকমের ইউনিক কিছু হবে না, এটা হতে পারে না। ওয়াও, এইবার ভিউটা দেখো, কি মারাত্মক লেভেলের সুন্দর লাগছে ভিউটা। এখান থেকে উঠতে পারবো বাইক নিয়ে? ভিউটা দেখো, ওয়াও, এই সাইডটা দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো কোনো অসুবিধা নেই। দেখো গাড়ি পুরো গাড়ির মতন যাচ্ছে, ছেড়ে দিয়েছি, শুধু হালকা হালকা মাঝে মাঝে একটু ব্রেকটা মারছি। একটা ভয়ানক ডাউন হিল, রাস্তার কন্ডিশন দেখো। তো ফাইনালি আমরা কিন্তু এখন আড়িতার থেকে বেরোচ্ছি, সবাই রেডি। আর আমরা কিন্তু আড়িতার এখন সুন্দর একটা লোকেশনে ছিলাম, সব রেডি চলো। তো আমরা এখন যাব হচ্ছে আজকের ডেস্টিনেশন আমাদের গ্যাংটক। টাটা। ইয়েস। তো অ্যাপ্রক্স আমাদের আড়িতার থেকে গ্যাংটকের ডিস্টেন্স অ্যাপ্রক্স 65 থেকে 70 কিলোমিটার। তো আমাদের এখন জার্নি শুরু হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার হবে। আমরা কিন্তু এখন আড়িতার থেকে গ্যাংটকের দিকে যাচ্ছি, আর আমি কিন্তু এখন পাহাড় থেকে নামছি হচ্ছে ইঞ্জিন ব্রেকিংয়ের সিস্টেমে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ক্লাসে কোনো হাত নেই, আর এই হাতটা শুধু একবার করে আমি ব্রেকটা কিন্তু হালকা হালকা করে মারছি। তো জাস্ট এইটা ইউজ করবে, যতটাই ডাউন হিল হোক না কেন কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমার গাড়ি কিন্তু এখন আছে সেকেন্ড গিয়ারে, তোমরা চাইলে ফার্স্ট গিয়ারও দিতে পারো। এবার সেটা তোমাদের ক্যাপাসিটির উপর, তোমার গাড়ি ফার্স্ট গিয়ারে আসবে না সেকেন্ড গিয়ারে, ওটা কতটা ডাউন হিল সেটা দেখতে হয়। সামনের ভিউটা দেখো কতটা মারাত্মক লেভেলের সুন্দর লাগছে। হ্যাঁ সিরিয়াসলি, আর আমার পাহাড়ের সব থেকে ভালো লাগে হচ্ছে এই যে এই বাড়িগুলো, জাস্ট দারুণ। এবার দেখুন এই জায়গাটা আমার সেকেন্ড গিয়ার দেওয়া উচিত, তো আমি ফার্স্ট গিয়ার দিই। এই জায়গাটা আমার ফার্স্ট গিয়ার দেওয়া উচিত ছিল, তাই কিন্তু আমি ফার্স্ট গিয়ার দিলাম। ফার্স্ট গিয়ার দিয়ে দেখো গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছি, গাড়ি কিন্তু গাড়ির মতন যাচ্ছে। তাও দেখো স্পিড বেড়ে যাচ্ছে বলে আমি কিন্তু হালকা ব্রেক মারছি, মারছি ছাড়ছি, মারছি ছাড়ছি। একবারে কিন্তু কেউ ব্রেক টিপে রাখবে না, তাহলে কিন্তু ব্রেক হিট হয়ে যাবে। দেখো এবার আবার একটু সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম, চলো। আর গিয়ার কিন্তু যখন চেঞ্জ করবে তখন কিন্তু অবশ্যই পিক আপ ছেড়ে চেঞ্জ করবে, পিক আপ থাকাকালীন ক্লাচ চেপে কিন্তু গিয়ার চেঞ্জ করবে না কেউ, ওকে। তো ফাইনালি ঘড়িতে কিন্তু এখন টাইম 11টা। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স 58 কিলোমিটার, রংপো 19 কিলোমিটার, রোডাথাং 8 কিলোমিটার, আর পাকিয়ং 28 কিলোমিটার। তার সামনের ভিউটা দেখেছে কতটা দারুণ লাগছে, এটা দুর্ধর্ষ। আর এখানে একটা ছোট্ট পেট্রোল পাম্প আর পাহাড় আমার সাইডে, যেদিকে তাকাবে সেদিকে দু সাইডে পাহাড়, কি সুন্দর একটা ভিউ, ওয়াও। আর এই হচ্ছে আমার সাথী। তো চলো, অনেক কন্টেন্ট দেখতাম ফেসবুকে, পাহাড়ে বাইক রাইড, পাহাড়ে এই রাইড, ভাই কোনো ব্যাপার না ভাই, নর্মাল শুধু আপ হিল ডাউন হিল এটা একটুখানি মাথায় রাখবে, তাছাড়া সব কিছু নর্মাল, ওকে। পাহাড়ে ওঠার সময় ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দেবে, বাইক তোমাকে উঠিয়ে দেবে। নামার সময় বাইকের ইঞ্জিন ব্রেকিং আছে, সেই সিস্টেমে নামবে। আর দেখো সামনে কতটা সুন্দর ভিউ, আর আমি কিন্তু এই যে নামছি ইঞ্জিন ব্রেকিং টোটাল, কোনো অসুবিধাই নেই। এই দেখো হাত পা ছেড়ে দিয়ে গাড়ি এমনি আপ নেমে যাবে, গাড়ি কোনো অসুবিধা হবে না। আর ভিউটা দেখেছো কতটা সুন্দর লাগছে, দেখো গাড়ি কিন্তু আপনি নামছে, কী আছে নর্মাল, কোনো ব্যাপার না। যারা ভাবছো পাহাড়ে বাইক নিয়ে আসতে পারবো না, কিচ্ছু না, সবাই আসতে পারবে। আমরা কিন্তু এখন আছি রোডাথাং, কি সুন্দর ভিউ, ওয়াও। আর আমাদের টোটাল লাইন আপটাকে দেখেছো কত সুন্দর লাগছে ভবঘুরে বাঙালির, ওয়াও। এদিকে গেলে ডান দিক দিয়ে গেলে হচ্ছে পায়ঙ্কো, আর এখানে সামনে গেলে আমরা যাব রংপুর দিক দিয়ে, চলো। ওয়াও ভাই, ভিউ দেখো সামনে, জাস্ট কি সুন্দর অফরোড। রাস্তা কিন্তু অতটা ভালো না, বর্ষার টাইমে কিন্তু এই জায়গার অবস্থা খুব খারাপ।
আমার পাশ সাইডে কত সুন্দর ভিউ, আর চান সাইডেও সেম। আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, একটা সুন্দর একটা রাস্তা। ওয়াও, কি সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি। মানে আমি যদি ঠিক করে নিয়েছি, আমি মাসে হবে না, 2 মাসে একবার করে পাহাড়ে আসবো। 2 মাস পর পর একবার করে, 2 দিনের জন্য হোক 3 দিনের জন্য হোক পাহাড়ে আসবো, যেভাবে হোক। সিরিয়াসলি পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ের যেই ভালোবাসা, এটা ভাই পাহাড়ে বাইক না নিয়ে আসলে তুমি বুঝবে না। সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি। এতটা ডাউন হিল আমি কি নামতে পারবো বাইক নিয়ে? হ্যাঁ। তো ভাই এই মুহূর্তে আছি আমরা রংপো, আর আজকের ডেস্টিনেশন হলো আমাদের গ্যাংটক। অ্যাপ্রক্স আরিদার থেকে 65 কিলোমিটার। তো আমাদের কিন্তু অলরেডি 20 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে। আর রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, তোমরা দেখতেই পাচ্ছ। দেখেছো রাস্তার কন্ডিশন দেখো। এখান থেকে উঠতে পারবো আমি আমার বাইক নিয়ে? এখান থেকে উঠতে পারবো বাইক নিয়ে? চলো ফার্স্ট গিয়ারে দিই, সেকেন্ড গিয়ার, চলো আবার ফার্স্ট গিয়ার, চলো ভাই ভাই বই, চলো। পুরো রাস্তা কাদা, ওই চলো চলো উঠে গেছি। তো এই জন্যই বলছিলাম, তোমরা যারা ভয় পাচ্ছ পাহাড়ে বাইক নিয়ে আসবো কিনা, ভাই কোনো ভয় নেই, চলে আসো। কোনো চাপ নেই পাহাড়ে রাইড করা, কোনো চাপ না। শুধু আপ হিল ডাউন হিল এই দুটো একটু মেনটেন করবে, তাহলেই হবে। ডাউন হিলে নামার সময় ইঞ্জিন ব্রেকিং, আর আপ হিলে ওঠার সময় ফার্স্ট গিয়ার কি সেকেন্ড গিয়ার, আর কিচ্ছু তোমার লাগবে না। ওকে, সময় চলে আসে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আমার ফার্স্ট রাইড পাহাড়ে। আর আমরা এখন আছি কিন্তু রংপোতে। চলো, তো একটা ভয়ানক ডাউন হিল, নামতে কি পারবো সেটাই দেখি। চলো ভাই ভাই, এখন আছি হচ্ছে আমরা রংপো রোটাং রোডে। ভয়ানক কিন্তু একটা রোডের কন্ডিশন। চলো, এই সাইডটা দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো রাস্তার কিন্তু কাজ চলছে। আর নিচটা দেখো, ওই ভাই সাফ, সব রাস্তায় সব পাথর, সব কাজ চলছে রাস্তার। চলো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে রাস্তার কন্ডিশন কিন্তু এই রংপো রোটাং রোডে খুব একটা ভালো না, কিছু কিছু জায়গায় খুবই অফরোড, খুবই। চলো, আপ হিল ডাউন হিল, আপ হিল ডাউন হিল, এটাই হচ্ছে পাহাড়। কোনো সমস্যা নেই, যারা আসতে চাইছে চলে আসো, কোনো ভয় নেই। প্রথমবারই আমার যদি কোনো অসুবিধা না হয়, আশা করি তোমাদেরও কোনো অসুবিধা হবে না রাইড করতে। চলে আসো। পাহাড়ের সৌন্দর্য আলাদা, পাহাড়ের প্রকৃতি কিন্তু আলাদা, ঠিক আছে। এই দেখো এখন কিন্তু আমি টোটাল ইঞ্জিন ব্রেকিংয়ের সিস্টেমে কিন্তু নেমে যাচ্ছি। ক্লাস মিলাস আমি কিন্তু কিচ্ছু ইয়ে করছি না। পাহাড়ের ওয়েদার কিন্তু বড্ড খামখেয়ালি, তার কারণ কখন কী হয় বলা মুশকিল। কালকে যখন আমরা আসছিলাম এরকম পরিষ্কার ওয়েদার ছিল, হট করে মেঘ করে একেবারে মেঘের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। কোনো অসুবিধা নেই, দেখো গাড়ি পুরো গাড়ির মতন যাচ্ছে, ছেড়ে দিয়েছি। শুধু হালকা হালকা মাঝে মাঝে একটু ব্রেকটা মারছি যাতে স্পিডটা বেড়ে না যায়, এছাড়া কোনো চাপ নেই চালানো। তবে একটা জিনিসই বলবো, ডাউন হিলে যখন তুমি নামবে তখন কিন্তু কখনো ক্লাসে হাত দেবে না, ভুল করো। তাহলে ক্লাসে হাত দিলে কী হবে, গাড়ি কিন্তু ছেড়ে দেবে, ইঞ্জিন ব্রেকিং কোনো কাজ করবে না। আর এখন আছি আমরা সুন্দর একটা ব্রিজ। ওয়াও, কত সুন্দর লাগছে ভিউটা। হ্যাঁ সামনের, তোমরা একটা কমেন্টে বলো কেমন লাগছে ভিউটা। আর এদিকে ছাগল যাচ্ছে। ওয়াও, হ্যাঁ ডগি, হ্যাঁ হ্যাঁ, চলো। টোটাল এই দেখো আমার হাত কোনো পিক আপে নেই, কোনো ক্লাসে নেই, নর্মাল কিন্তু গাড়ি কিন্তু গাড়ির মতন কিন্তু নামছে। এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকিং, কোনো চাপ নেই, ইঞ্জিন ব্রেকিংয়ে নেমে যাবে। চলো
পাহাড়ের সবথেকে একটা জিনিস মেনটেন করবে সবাই, সেটা হচ্ছে তুমি তোমার সাইড দিয়ে যাবে, ওভারটেক করতে যাবে না কখনো, তুমি তোমার সাইড দেবে। এবার যখন এরকম 4 চাকা থাকবে তখন তুমি বেরিয়ে যাও, কেন আস্তে করে যে আমাকে বেরোনোর জন্যে, সেটা বেরিয়ে যাও, কিন্তু কখনো এসব টার্নিং ওয়ার্নিংয়ে ওভারটেক করবে না। তো এখনও মোটামুটি কিন্তু আমাদের 40-45 কিলোমিটার রাইড করতে হবে। আর এদিক থেকে পাহাড়ের সুন্দর সুন্দর গ্রামগুলো কিন্তু দেখতে পাচ্ছি, কতটা সুন্দর লাগছে সেটা আমরাই বুঝতে পারছি। ক্যামেরাতে অতটাও মনে হবে না, ফিল করতে পারবে না। যদি নিজে রাইড করো তাহলে ফিলটা করতে পারবে, যেই ফিলটা আমি করতে পারছি। এই ফিল একটা অন্য রকম ফিল, সিরিয়াসলি বলছি, এই একটা অন্য রকম ফিল, এই ফিলের ওপর কোনো ফিল নেই। আর এখানে ব্রিজের কাজ চলছে ওপরে, দেখতেই পাচ্ছ। আমরা নিচ দিয়ে যাচ্ছি, ব্রিজের কাজ চলছে। ব্রিজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে কিন্তু এদিক থেকে ওদিকে একদম যাতায়াতটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়াও, কি সুন্দর ভিউ দেখো এদিকে। ওয়াও, ফার্স্ট গিয়ার, একটা হাফিলে উঠছি, তো ফার্স্ট গিয়ারে উঠছি, ঠিক আছে। দেখেছো আফিলটা কতটা আফিল। তো এটাই হচ্ছে গাড়ি। তোমাকে আফিলে ওঠার সময় কিন্তু তোমাকে গাড়ি তোমাকে তুলে দেবে, তোমাকে গাড়ি কিন্তু তুলে দেবে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে, বাট নামার সময় তোমার নামাতে হবে ইঞ্জিন ব্রেকিংয়ের সিস্টেমে। ওকে, তো এই দুটো জিনিস একটু এক্সপিরিয়েন্স করে নেবে, তাহলে পাহাড়ে কোনো রকম চাপ নেই। আর আমার ডানাতে হচ্ছে রংপো সেকেন্ডারি স্কুল। ওকে, চলো। ভয়ানক কিন্তু অফরোড এই রংপুতে। এই দেখো রাস্তা দেখেছো, তার সাথে এরকম খাড়া আপহিল। এখানে আবার দাঁড়াচ্ছে কেন? ভিউটা দেখো, ওয়াও, দেখো শুধু ভিউটা। আর নিচ দিয়ে তিস্তা, ওয়াও কতটা সুন্দর। এই ব্রিজগুলো হচ্ছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে কিন্তু কানেক্ট হয়েছে, জাস্ট আলাদাই একটা ফিল হচ্ছে, সিরিয়াসলি বলছি রাইডটা করে। আর আমার বাস সাইড হচ্ছে তিস্তা রিভার। চলো। ও হো হো, অফরোড, এবার হবে অফরোড। কতটা সুন্দর লাগছে। ভবঘুরে বাঙালির রাইড হবে আর অফরোড থাকবে না, এটা হতে পারে না। কতটা সুন্দর লাগছে দেখো, ওয়াও। আর আমি কিন্তু এখন টোটালটা ইঞ্জিন ব্রেকিংয়ের সিস্টেমে কিন্তু নামছি। ভিউটা দেখেছো একটু আগের, জাস্ট মন ভালো হয়ে যাওয়ার মতন ভিউ। তোমার লাইফে যতই সমস্যা থাকুক না কেন, যাই সমস্যা থাকুক না কেন, সব সমস্যা এই পাহাড়ে আসলে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মিটে যাবে। দেখো আমরা কোথায় এসছি, সিকিমের। ওয়াও, এটাই হচ্ছে অফরোড। দেখো জাস্ট কিসের ভেতর দিয়ে যাচ্ছি দেখো। ও ওয়াও, সিকিম। হো হো, জাস্ট ভবঘুরে বাঙালির রাইড হবে। আর ভবঘুরে বাঙালির রাইডে একটু অন্য কিছু হবে না, এটা তো হতে পারে না। চলো রাখো রাখো, আসো আসো। ভবঘুরে বাঙালির রাইড হবে আর ভবঘুরে বাঙালির রাইডে একটু আলাদা রকমের ইউনিক কিছু হবে না, এটা হতে পারে না। ও চলো, আসো আসো। চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝে তিস্তা রিভার, তার পাশে আমরা কিন্তু দাঁড়ালাম একটু আড্ডা মারার জন্যে। চলো। হ্যাঁ হ্যালো, তো গাগনাপুর থেকে সিকিম রাইড চলছে আমার। আর এই মুহূর্তে আমি আছি সাউথ সিকিমে। আর এটা হচ্ছে আমার সাথী, তোমাদের বলেছিলামই আমি যেখানে যাব আমার এই সাথীকে নিয়ে যাব। তো সাথী কিন্তু এখন সাউথ সিকিমে, আর ঠিক আমার অপর সাইডে কিন্তু ইস্ট সিকিম, আর মাঝখানতে চলে গেছে তিস্তা রিভার জাস্ট। আর আমাদের বাইকের লাইন আপগুলো দেখো কতটা সুন্দর। আর এটা কিন্তু আমার ফার্স্ট রাইড, ফার্স্ট লং রাইড বলতে পারো, ফার্স্ট টাইম পাহাড়ে। তো যারা ভাবছো যে আমি পাহাড়ে আসতে পারবো কিনা আমার বাইকটা নিয়ে, তো একটা কথাই বলবো, কোনো চাপ নেই ভাই, আমিও ফার্স্ট টাইম এসেছি, কোনো অসুবিধা হয়নি। শুধু আপহিল ডাউনহিল ইঞ্জিন ব্রেকিং এই 2-3টে জিনিসের এক্সপিরিয়েন্স একটু রাখো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর আমাদের রাইডার্সগুলো দেখো কতটা এনজয় করছে।
আমার এটা ফার্স্ট জার্নি ছিল পাহাড়ে, তোমাদের সাথে পুরো জার্নিটাই শেয়ার করব, তাই প্রোফাইলের সাথে থাকো। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তো প্রতিটা আপডেট কিন্তু পেতে থাকবে। আর এই রাইডটাই আমাদের সাথে কী কী বাইক এসছে চলো একবার দেখে নিই। এর প্রথমে আছে পালসার, তারপরে আছে রয়্যাল এনফিল্ড মেটিওর 350, তারপরে আছে হন্ডা, তারপরে আরেকটা হন্ডা, তারপরে আরেকটা হন্ডা 125, তারপরে আরেকটা হন্ডা 125, তারপরে এটা হচ্ছে হন্ডা হাইনেন্স, তারপরে রয়্যাল এনফিল্ড মেটিওর, তারপরে একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক, তারপরে আছে পালসার, তারপরে আরেকটা রয়্যাল এনফিল্ড, তারপরে আরেকটা রয়্যাল এনফিল্ড, এটা হচ্ছে মুস্তাফিজ তার এক্সপালস। আর একে তো সবাই চেনো, আমার সাথী। আর এদিকে একটা স্কুটি আছে। ও টোটাল এখানে আরও 2-3টে বাইক আসেনি, দুষ্টুর কেটিএমটা নিয়ে হয়তো জল আনতে গেছে। কতটা সুন্দর লাগছে দেখো ভবঘুরে বাঙালির প্রতিটা রাইডার্সকে। এটাই হচ্ছে আমাদের ভবঘুরে বাঙালি। গাগনাপুর টু সিকিম রাইড চলছে আমার, আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে সাউথ সিকিম। আর দূরে ওই পাশটা দেখা যাচ্ছে ইস্ট সিকিম, আর মাঝখান দিয়ে চলে গেছে কিন্তু তিস্তা রিভার, আর ওই পাশটাই রংপো ব্রিজ। আর চারি সাইডে এত সুন্দর সৌন্দর্য, এত দারুণ ভিউ, তার মাঝখানে আমাদের বাইকগুলো কত সুন্দরভাবে রাখা। হে হ্যালো, তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সাউথ সিকিম, আর দূরে ওই পাশে দেখতে পাচ্ছ ইস্ট সিকিম। আর সাউথ সিকিমে আমাদের বাইকগুলো দেখো কত সুন্দরভাবে লাইন আপ করে রাখা, জাস্ট কিন্তু একটা আলাদা লেভেলের লাগছে, জাস্ট কিন্তু একটা আলাদা লেভেলের। তো এই মুহূর্তে কিন্তু আমরা আছি হচ্ছে সাউথ সিকিমের রংপো, আর এখান থেকে তিস্তা নদী কিন্তু বয়ে গেছে। আর কতটা সুন্দর দেখো চারি সাইডের ভিউ, জাস্ট একটা আলাদা লেভেলের কিছু একটা মজা হচ্ছে, আলাদা লেভেলের কিন্তু রাইড করছি। আর যারা পাহাড়ে বাইক নিয়ে আসতে ভয় পাচ্ছ, বা অনেক ভিডিও দেখে ভাবছো যে পাহাড়ে যাওয়া যাবে না, মানে ভয়, ওইসব কিচ্ছু না ভাই। আমি ফার্স্ট টাইম রাইড করছি সিকিম, জাস্ট কোনো ব্যাপার না, শুধু দুটো জিনিস, একটা হচ্ছে আপ হিল ডাউন হিল, এই দুটো জিনিস এক্সপিরিয়েন্স করে নাও, আর কিচ্ছু লাগবে না। চলো আমাদের সাথে আমাদের এই রাইডটায় কী কী বাইক এসছে, চলো সব বাইকগুলোর সাথে একটু পরিচয় করা যাক। ওকে, প্রথমেই এখানে আছে প্রথমেই এখানে আছে মেটিওর 350, তারপরে আছে হচ্ছে রাইডার, তারপরে আছে হন্ডা এসপি, তারপরে আরেকটা হন্ডা এসপি, তারপরে আরেকটা এক্সট্রিম, তারপরে আরেকটা হন্ডা এসপি, তারপরে আরেকটা হন্ডা এসপি, তারপরে হচ্ছে হন্ডা হাইনেন্স, তারপরে আছে রয়্যাল এনফিল্ড মেটিওর 350, তারপরে আরেকটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক, আরেকটা পালসার, এদিকে আরেকটা রয়্যাল এনফিল্ড, এদিকে আরেকটা হন্ডা সিবি 350, এদিকে হচ্ছে মুস্তাফিজ তার এক্সপালস, এদিকে দুষ্টুর 390, এটা হচ্ছে আমার সাথী। এখানে আরও দুটো বাইক এখনো আসেনি, তারা রাস্তা হারিয়ে গেছে, তারা আস্তে আস্তে আসছে, লোকেশন দেওয়া হয়েছে, ওদের জন্য আমরা ওয়েট করছি। তো ওরা আসলে আমরা কিন্তু বেরোবো গ্যাংটকের দিক। কতটা সুন্দর লাগছে দেখো, ওয়াও। তো এত সুন্দর ভিউ পয়েন্ট আর তিস্তা নদী, তো তিস্তা নদীতে একটু চান না করলে হবে, তো চলো একটু চান করা যাক। তো এখানে আমরা এখন চান করব, চান করে কিন্তু আমরা গ্যাংটকের দিকে যাব, চলো। ওয়াও, তো ফাইনালি আমাদের কিন্তু তিস্তাতে স্নান করা কমপ্লিট। তো আমরা এখন এখান থেকে বেরোবো, আমাদের আজকের জার্নি, আজকের ডেস্টিনেশন গ্যাংটক। তো এখন আমরা গ্যাংটকের দিকে যাব। তো সবাই কিন্তু স্নান করে ড্রেস আপ করা কমপ্লিট। আর এই যে আমার সাথী, আর উল্টো সাইডে ইস্ট সিকিম আর তিস্তা নদী, আর এই আমার সাথী। তো চলো যাওয়া যাক, ইয়া চলো। তো আমরা এখন সোজা যাব হচ্ছে গ্যাংটক। আমাদের এখান থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স 25 থেকে 26 কিলোমিটার। কি সুন্দর লাগছে, হ্যাঁ সিরিয়াসলি বলছি। গাগনাপুর থেকে আমার সিকিম রাইড চলছে, আর আমার ডান সাইডে কিন্তু তিস্তা নদী, আর তিস্তা নদীর ওই সাইডটা কিন্তু ইস্ট সিকিম। চলো, তো চলো, জাস্ট একটা আলাদা লেভেলের কিন্তু অ্যাডভেঞ্চার হচ্ছে, আলাদা লেভেলের এনজয় হচ্ছে। তিস্তাতে স্নান করলাম, মানে জল দেখে আর পারলাম না, স্নান করতেই হলো। ওয়াও, এখানটা কী অবস্থা, চলো আস্তে আস্তে চলো। অফরোড, সেই অফরোড কিন্তু এটা দেখো, রাস্তাটার পরিস্থিতি দেখো, কি অফরোড, বাপরে সেই অফরোড, এটা সেই অফরোড। চলো, তো এখানে সবাই দাঁড়িয়েছি, স্নানটা করে না ফ্রেশ লাগছে জাস্ট। আর জল কি মারাত্মক ঠান্ডা গো, পুরো বরফ গলা জল, তো সেই লেভেলের ঠান্ডা। আমরা এখন আছি হচ্ছে নামথাং রোড। তো এখান থেকে আমরা নেব ডান দিকে। ওয়াও, চলো, ভিউটা দেখেছো কত সুন্দর, দারুণ না ভিউটা চারি সাইডের। ওয়াও, চলো, রাস্তায় কাজ চলছে।
আমরা এই বাঘটা নিয়ে কিন্তু আমরা এইখানে উঠবো। চলো, এটা হচ্ছে গ্যাংটক রোড। ওকে, এবার সামনের ভিউটা দেখো। ও হো, আজকে কিন্তু পাহাড়ের মানে ওয়েদার একদম ঝাক্কাস। এটাই পাহাড়ের ওয়েদার দরকার, তাহলেই তো পাহাড়ের ভিউগুলো নিতে পারবো। জাস্ট আলাদা লেভেলের ভিউ আজকে। আমাদের যে আজকের হোমস্টে আছে গ্যাংটকে, তার ডিস্টেন্স আর মাত্র ওই 19-20 কিলোমিটার। আর সামনে কি সুন্দর পাহাড়। ওফ, তো ঘড়িতে এখন টাইম 1:40, আর আমার কিন্তু গাগনাপুর থেকে সিকিম রাইড চলছে। আর আমি এই মুহূর্তে আছি সিংটাম শহর। কতটা সুন্দর দেখেছো, ওয়াও। আর সামনের গাড়িগুলো কি সুন্দর লাইন বাই লাইন মেনটেন করে কিন্তু আসছে। আর আমার বাঁদিকের এই যে শহরটা, এটা হচ্ছে সিংটাম, ইস্ট সিকিম। এটা কিন্তু ইস্ট সিকিমের মধ্যে পড়ে। ওয়াও, এইবার ভিউটা দেখো, কি মারাত্মক লেভেলের সুন্দর লাগছে ভিউটা। জাস্ট ওয়াও না, এদিকে ওদিকে সব দিকে জাস্ট ওয়াও। দাদারাও রাইড করছে, আমরাও রাইড করছি। ও হো, এখানে একটা ছবি তুলবো। ওয়াও, অ্যাকচুয়ালি এটা তো আমার ফার্স্ট রাইড বলতে পারো পাহাড়ে। তো আমি ফার্স্ট টাইম পাহাড়ে এসে একটা জিনিস যা বুঝলাম, তাতে অনেক ভিডিও আমি দেখেছি, যেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও ক্রিয়েট করে, যারা ফার্স্ট টাইম পাহাড়ে আসছে তাদের একটা ভয় ধরে যায় তাদের ভিডিও দেখে। তো আমি একটা কথাই বলবো, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? জাস্ট নর্মাল, কোনো সমস্যা নেই। শুধু 3টে জিনিস, আপ হিল, ডাউন হিল, ইঞ্জিন ব্রেকিং, এই 3টে জিনিস একটু এক্সপিরিয়েন্স হয়ে গেলেই পাহাড় রাইড ভাই তোমার কাছে একদম দুধ ভাত না, জল ভাত, ঠিক আছে? এবার অনেকে হয়তো কমেন্ট করবে, আরে ভাই আমার ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম এই যে রাইড করছি। শুধু আজকে না, এখন আমার আজকে নিয়ে এটা নিয়ে ডে 3 আমার পাহাড় রাইড চলছে। এখনও আমরা 5 দিন থাকবো পাহাড়ে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ফার্স্ট টাইম যারা ভাবছো পাহাড়ে আসো বাইক নিয়ে, কিচ্ছু না ভাই, চলে আসো, নো চাপ, কোনো টেনশন নেই, সবাই চালাতে পারবে। ওকে, দেখেছো পাহাড়ের মধ্যে আবার টানেল। হ্যাঁ দেখো, জাস্ট ওয়াও না, সব কিছুর এক্সপিরিয়েন্স কিন্তু হচ্ছে, সিরিয়াসলি বলছি। আর যারা যারা ভাবছো পাহাড়ে নতুন আসবে বাইক নিয়ে ফার্স্ট টাইম, ভয় পাচ্ছ বা সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভিডিও দেখেছো, তো তাদের বলবো ভাই কোনো চাপ নেই ভাই, পাহাড়ে বাইকটা নিয়ে চলে আসো, নিজের সাথে একটু সময় কাটাও পাহাড়ে নিজের বাইকটার সাথে, দেখবে মানে যা শান্তি পাবে জীবনে ওরকম শান্তি কোথাও পাওনি। এইটুকু আমি কথা দিলাম। মনে হচ্ছে আরও গাড়ি আসতে চালাই, মানে এত সুন্দর ভিউ। তো আমরা কিন্তু এখন যাচ্ছি গ্যাংটক। আজকের আমাদের হোমস্টে আছে গ্যাংটকে, আমরা স্টে করব। তো চলো দেখো, জাস্ট ওয়াও, গাড়িগুলো নামছে, কতটা সুন্দর লাগছে, আর আমরা উঠছি। জাস্ট পাহাড়ে রাইড করাটা একটা আলাদা লেভেলের। আমি আগে অনেকের ভিডিও দেখেছি, অনেকের মোটো ব্লগ দেখতাম পাহাড়ে রাইড করছে, তাদের ভিডিও দেখে আমি অনেক এক্সপিরিয়েন্স নিজের মধ্যে নিয়েছি। সেই এক্সপিরিয়েন্সগুলোই আমি আজকে কাজে লাগাচ্ছি। তার জন্যই কিন্তু আমার ফার্স্ট টাইম, কোনো সমস্যা হয়নি। যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদেরও আমি বলবো, যারা তোমরা ফার্স্ট টাইম আছো পাহাড়ে, একদম ঘাবড়াবে না, রিল্যাক্স, মনের মধ্যে শুধু একটা কনফিডেন্স রাখবে যে আমি পারবো, এটা কী আছে ভাই। আর না হলে দরকার নেই তোমার পাহাড়ে আসার, ঠিক আছে? পাহাড় কিন্তু তোমাকে পাহাড়ের কিন্তু তোমাকে দরকার নেই, তোমার কিন্তু পাহাড়কে দরকার। তো তাই জন্যে তোমার কনফিডেন্স আপ লেভেলে নিতে হবে। আর সামনের ভিউটা দেখো কতটা দুর্দার্শ। আমরা এই টানটাই নেবো। এই দেখো, আমি কিন্তু গাড়ি কিন্তু সেকেন্ড গিয়ারে নিলাম, তো এখন নিলাম ফার্স্ট গিয়ারে। তো জম উঠিয়ে দিলাম নর্মালভাবে। চলো, তো ঘড়িতে টাইম কিন্তু 2টো, আর আমরা কিন্তু অলরেডি গ্যাংটকে ঢুকে পড়েছি ফার্স্ট গিয়ার। চলো চলো, হ্যালো গ্যাংটক। তো এই মুহূর্তে আছি গ্যাংটক। আর এই গাগনাপুর থেকে সিকিম রাইডটা কিন্তু অতটাও সহজ ছিল না আমার কাছে, তার কারণ আমার এটা ফার্স্ট রাইড বলতে পারো পাহাড়ে।
তো অ্যাপ্রক্স 1200-1300 কিলোমিটার গাগনাপুর থেকে আসা যাওয়া নিয়ে হবে। তো অতটাও সহজ ছিল না রাইডটা, বাট এখন কোনো রকম অসুবিধা হচ্ছে না, সহজ করে নিয়েছি। তো তোমরাও যারা আসতে চাইছো চলে আসো বাইকটা নিয়ে, কোনো সমস্যা নেই ভাই। ফার্স্ট টাইম বলে যে ভয় পাচ্ছ ওইসব কোনো ব্যাপার নেই, নর্মালভাবে রাইড করা যায় পাহাড়ে, নর্মালভাবে। ওকে, তো এখান থেকে নাথুলা পাস 64 কিলোমিটার, লাচুং 128, লাচেন 132 কিলোমিটার, এটাও আমরা যাব ঠিক আর 2 মাস পরেই। চলো চলো, হাহা, কেমন লাগছে বলো তোমাদের ভিউটা? আর সাথে আমার বাইকের সাথে পাহাড়ের এই ভিউটা কেমন লাগছে? এতদিন তো লোকালে দেখেছো, অনেকে কমেন্ট করেছো কোথায় কোথায় রাইডে গেছো, তো এখন কেমন লাগছে শুধু বলো ভিউটা। এতদিন তো লোকালের ভিউ থাকতো, বাট এখন ভিউটা কেমন বলো জাস্ট। ওয়াও, দু চোখ দিয়ে সামনে যতটা দেখছি ততটা সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি, জাস্ট মন ভালো হয়ে যাওয়ার মতন কিন্তু। ওয়াও, জাস্ট দারুণ। দেখেছো, দেখো কতটা গোছানো, অ্যাকচুয়ালি পাহাড় এলাকা খুব গোছানো, সিরিয়াসলি। হ্যাঁ, গ্যাংটক। তো এই মুহূর্তে আমরা গ্যাংটকে, আর সামনের ভিউটা দেখো কি মারাত্মক লেভেলের সুন্দর। আর আমার সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে এই পাহাড়ি ঘরগুলো, এই পাহাড়ি বাড়িগুলো কতটা সুন্দর লাগছে দেখো। ওয়াও, জাস্ট। আমাদের এই ট্রিপটা হচ্ছে টোটাল 7 নাইট 8 ডে। তো আজকে আমাদের ডে 3, আর এখন আছি আমরা হচ্ছে গ্যাংটক। গ্যাংটকে কিন্তু আমার এটা ফার্স্ট টাইম, এই জন্য আমি সব কিছু চিনছি। সেকেন্ড টাইম জানলে তোমাদেরকে আমি ভালো করে বলতে পারি। আমাদের অর্ণবদাকে দেখে শুধু আমি ভাবি যে একটা মানুষ কি করে এত কিছু পারে, সিরিয়াসলি দাদা, হেডস আপ। কারা এরা? আচ্ছা চলো দাঁড়িয়ে যাই, অনেক লম্বা লাইন। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, পরে পড়বো, এটা রেখে দিই, পরে পড়া যাবে। চলো। হোমস্টেতে চলে এসেছি গ্যাংটকের। চলো গাড়িটা রাখবো। তো ফাইনালি আমরা কিন্তু আরিতার থেকে আজকে আমরা গ্যাংটকে আসলাম। তো এটা হচ্ছে আমাদের গ্যাংটকের রিসর্ট হোটেল। তো চলো লাগেজপত্র খুলি, রুমে যাই, তারপরে আবার আসি। সব আমাদের সব রাইডার্সরা সব গাড়ি রাখছে, তো চলো তোমাদের সাথে আবার পরে আসছি। ওকে, অবস্থা দেখো। এই তো এখন কিন্তু আছি আমরা গ্যাংটকের হোটেলে। শরীরটা খুব টায়ার্ড লাগছে, তো এখানে এসে সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে, সোয়াবিনের তরকারি, ভাত, ডিম খাওয়া দাওয়া করে এখন কিন্তু এসে একটু শুলাম। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ওকে, টাটা। ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর এদিকে সব ডকুমেন্টসের কাজ চলছে। হঠাৎ প্ল্যান আমরা নাথুলা যাবো, ভবঘুরে বাঙালি নাথুলা যাবে। ইয়েস, কালকে দেখা হচ্ছে কিন্তু নাথুলাতে। ওকে, তো ফাইনালি এখন আছি নাথুলা পাস। তো জার্নিটা শুরু হয়েছিল গাগনাপুর থেকে,